আমার ছেলের জন্মদিনে আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব হয়নি, তাই জন্য পার্ট পার্ট করে দিচ্ছি। বানিয়েছিলাম মুগমোহন। আমি জানি আপনারা সবাই মুগমোহন বানাতে জানেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছিলাম সেদিন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা। আজকে চলে এসেছি অন্তরার রান্নাঘরে আর একটা নতুন রান্না নিয়ে, সেটা হচ্ছে মুগমোহন। মুগমোহন কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাদ্যের মধ্যে অন্যতম, বাঙালির প্রধান এবং প্রিয় খাদ্য। এবং অনেক বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু মুগমোহন একটা প্রধান পদ হিসাবে কিন্তু রান্না হয়ে থাকে। এখানে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে কিন্তু আমি প্রথমে শুকনো কড়াতে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। মুগ ডালটা ভেজে নেওয়ার পর মুগ ডালটাকে ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো মুগ ডালটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে কোনো ডাল একটু ভিজিয়ে রান্না করলে সেই ডালটা কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি, আর খেতেও হয় কিন্তু অনেক ভালো। ডালটা কিন্তু খুব ভালো করে 2-3 বার জল দিয়ে পাল্টি ধুয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কিন্তু একটু 20-25 মিনিট মতো একটা সাইড করে রেখে দিয়েছি। আর এরপরে কড়াইতে যখন 20-25 মিনিট বাদে কড়াইতে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর ডালটাকে একটা স্ট্রেনারে দিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল দিচ্ছি, খুব সামান্য। কতটা, আর এই 1-1.5 চামচ মতো। এটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। যেহেতু গোবিন্দভোগ চাল বলে শুভ, তাই জন্মদিন বলে আমি একটু চাল দিয়েছিলাম। তারপরে চালটাকে ভালো করে ভেজে নিয়ে আমি একটুখানি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সময় বাকি সবজিগুলো আমি কেটে নেব। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, বিনস আর টমেটো দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের। একটু আলু দিতে পারেন, আপনারা যদি মনে করেন এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন। প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা তো জানেন যে মুগমোহনে কীরকম সবজি কাটতে হয়, ঠিক সেরকম করে ছোটো ছোটো করে সমস্ত সবজি কেটে নিয়েছি। প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর বিনসগুলোকে কাঁচি দিয়ে লম্বা লম্বা করে এরকম করে তেরসা করে কেটে নিয়েছি। সবজি যত সুন্দর করে কাটা হবে রান্না করতেও কিন্তু ভালো লাগে। সবজি কাটার উপরে কিন্তু রান্না অনেকটা ডিপেন্ড করে। গাজর বিনস কেটে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু ডালটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন ডালটা তলায় লেগে না যায়। এরপরে আমি গাজরগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে রেডি করা হয়ে গেছে। এরপরে আমি যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে, সেই জন্য আমি একেবারে একটু বেশি করে মশলা বানিয়ে রাখবো। তার জন্য আমি একটু বেশি করে আদা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এরপরে অন্য যা মশলা রাখবে আমি সেটা আলাদা আলাদা করে তরকারি হিসাবে বানিয়ে নেব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ লঙ্কা আগে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এরপরে আদা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেবো আলাদা আলাদাভাবে। আদাটাকে পেস্ট করে নিয়েছি। আদাটা পেস্ট করে নেওয়ার পর ওই একই পাত্রের মধ্যে আমি লঙ্কাটাকেও পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলাপাতি কিন্তু ভালো করে একটু গুছিয়ে নিতে পারলে এবং আনাজপাতি কেটে নিতে পারলে রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না। আর যেহেতু আমরা রাঁধুনি, আমরা প্রতিদিনই ঘরের কাজ করতে অভ্যস্ত, তাই রান্না করতে আমাদের খুব একটা সময় কারুর লাগে না। এরপরে একটা টমেটো নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটোটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, সমস্ত কিছু আমার জোগাড় জাতি রেডি। এরপরে রান্নায় চলে যাব। দেখুন এদিকে ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এরপরে ডালের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর পাশের গ্যাসে আমি ডালটাকে শিফট করে দিয়েছি। আর এরপরে গ্যাসের উপর আমি আর একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি যতটুকু সর্ষের তেল লাগবে সেইটা দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ডাল রান্না করবেন সেই পরিমাণ হিসাবে কিন্তু দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর প্রথমেই ফুলকপিটাকে দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু এখন কোনো রকম লবণ দেবো না, সবজিগুলো কিন্তু তাহলে ভাজা হবে না, এতে জল ছেড়ে যাবে। ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু চারপাশে সাইড করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজরটা। আর গাজরটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি একেবারে বিনসটা। দিয়ে গাজর বিনস ফুলকপি বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু 2-3 মিনিট ভেজে নিয়ে তুলে নিয়েছি একটা আলাদা পাত্রে তুলে নেওয়ার পর এরপরে আমি কিন্তু একটা ফোড়ন দিয়ে নেবো। এরপরে ডালটাকে কিন্তু মশলার স্বাদ দিয়ে রান্না করতে হবে। এরপরে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর দিয়েছি কয়েকটা ছোটো এলাচের টুকরো। আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই এলাচটাই দিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কাটা একেবারেই আপনারা যতটুকু ঝাল খাবে সেই হিসাবে দেবেন। আদা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে
টমেটোর টুকরোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে। এরপরে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা একেবারে গরম করে নিয়েছি, তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে। কাঁচা ডাল মানে জল দিয়ে কিন্তু অবশ্যই রান্না করবেন না। এরপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। ডালটা যখন টকবক করে ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়োটা বাড়িতে বানানো, আর তারপরে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি কোনো ধনে ব্যবহার করিনি, মানে ধনের গুঁড়ো। ডালটা বেশ ভালো করে ফুটে গেছে, রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে এটা তো বলতেই হবে না, ঘি না দিলে কিন্তু রান্না অসম্পূর্ণ থেকে যাবে। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিয়ে ডালটা রান্না করা কমপ্লিট হয়েছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। প্রথমে ছেলের জন্য তুলে নিয়েছি, তারপরে বাড়ির সবার জন্য তুলেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। গোবিন্দভোগ চাল দেওয়াতে একটা অসম্ভব সুন্দর কিন্তু সেন্ট আসছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, একটু কমেন্ট করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।